হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পারছো আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি। রোজকার ভিডিওর মতন নয়, আজকে ভিডিওটা একটু আলাদা। বাড়িতে কিভাবে আমি হোলি পূর্ণিমার দিন গোপাল সোনাকে সেবা দিলাম, তাই আজকে আমার ভিডিও। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, বেশি বড় করিনি, ছোট মাধ্যমেই করেছি। হোলি পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পুজো করতে হয়। আমাদের বাড়িতে রাধারানী নেই, শুধু গোপাল সোনা আছে, তাই শুধু গোপাল সোনার পুজো করেছি। আর যে আমার ঠাকুর মন্দিরে যেসব ঠাকুর রয়েছে তাদেরকেই পুজো করেছি। তোমরা তোমাদের বাড়িতে গোপাল সোনার কেমন পুজো করেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আমাদের গোপাল সোনার পুজোটা তোমাদেরকে শেয়ার করলাম। সবাই দেখার জন্য অনুরোধ থাকলো, প্লিজ তোমরা সবাই ভিডিওটি দেখো। দেখো বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে, যার বাড়িতে যেরকম কাজ থাকে সেরকম কাজ সেরে চান করে নিয়েছি। এবারে আমি আমার গোপাল সোনার সেবা দেব। তাই দেখো বন্ধুরা, আমি চান করার পরে একটু ভাবলাম একটু নিজের ভিডিওটা দিই। সবসময় নিজের ভিডিও দিয়ে তো বানাই না আমি ভিডিও, তাই ভাবলাম একটু নিজের ভিডিও দিই। তাই আমি চান করার পরে নিজের একটু ভিডিওটা শ্যুট করলাম। তবে তাড়াহুড়ো করে করেছি, তো তেমনভাবে ভালো করতে পারিনি, যেহেতু পুজো ছিল তার জন্য। এবার আমি তোমরা কী বার পুজো করেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বৃহস্পতিবার পূর্ণিমা ছিল, যেহেতু বৃহস্পতিবার দিন পুজো করেছো গোপাল সোনার, নাকি শুক্রবার দিন পুজো করেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন শুক্রবার চন্দ্রগ্রহণ ছিল, তো বেশি টাইম ছিল না, তার জন্য আমি বৃহস্পতিবার দিন পুজো করেছি। বৃহস্পতিবারও খুব ভালো দিন ছিল। লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ পুজো আর গোপাল পুজো সবই আমি একসঙ্গে করে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি চান করার পরে আমি কোথায় ঢুকছি, ঠাকুর ঘরে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আমি তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আমাদের ঠাকুর ঘর, আর একবার দেখাচ্ছি। দেখো, সকালবেলা আমার গোপাল সোনা এখনও ঘুমিয়ে রয়েছে। এবারে আমি গোপাল সোনাকে তুলবো, গোপাল সোনাকে তুলে চান করাবো। চান করিয়ে তারপরে আমি পুজো দেবো। দেখো আমার ঠাকুর ঘর, দেখো তোমাদের মতন অত সুন্দর ঠাকুর ঘর নয়, মোটামুটি ঠাকুর ঘর। এবার দেখো আমি গোপাল সোনাকে তুললাম, তুলে আমি একটা গামলার মধ্যে ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি। এবার আমি গোপাল সোনাকে চান করাবো। চান করানোর জন্য আমি, যেহেতু চন্দনামিত করব, তার জন্য আমি দেখো দুধ নিয়েছি। দুধ, ঘি, মধু, গঙ্গা জল আর অল্প একটু চিনি হোক, মিছরি হোক, নকুলদানা হোক দিয়ে দেবে দুধের মধ্যে, না হলে চন্দনামিত হবে না। তাই আমি এর মধ্যে সবই দিয়ে দিয়েছি। এবার আমি গোপাল সোনাকে চান করাবো। দেখো আমার গোপাল সোনা চান করার জন্য একদমই রেডি হয়েছে। এবার আমি চান করাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন গোপাল সোনাকে চান করাবে অবশ্যই তোমরা এইটা বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই মন্ত্রটি তোমরা চান করানোর সময় অতি অবশ্যই বলবে, কেউ ভুলে যাবে না এই মন্ত্রটা বলার সময়। এই মন্ত্রটা বলে চান করলে খুব ভালো হয়। এবার আমি দুধ দিয়ে চান করে দিয়েছি। এবার গোপাল সোনাকে আমি ভালো জল দিয়ে, শুদ্ধ জল দিয়ে চান করাবো। তার জন্য ঘটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। কেন, তুলসী পাতা ছাড়া গোপাল সোনার চান করা হোক, ভোগ নিবেদন হোক, চরণে হোক, সব কিছু বৃথা হয়ে যাবে। তাই তুলসী পাতা সবেতে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে থালার মধ্যে বসিয়ে দিয়েছি। থালার মধ্যে বসিয়ে জল দিয়ে, ভালো জল দিয়ে চান করে নিচ্ছি। কারণ আজ ভালো করে জল দিয়ে চান করালে গাটা একটু দুধের গ্যাস করবে, তার জন্য। দিয়ে আমি দেখো গোপাল সোনার জন্য এই জামাটা কিনে নিয়েছি। যেহেতু লাল রং পরাতে হবে, তাই গোপাল সোনাকে আমি লাল রঙের একটা জামা কিনে দিয়েছি দোল পূর্ণিমাতে পরার জন্য। এবার আমি বসাবো, যে তার জায়গায় আমি একটা নতুন বস্ত্র কিনে দিয়েছি, আসন কিনে দিয়েছি। এর উপরে আমি গোপাল সোনাকে বসাবো, যেহেতু সেটা পুরনো কাপড়, তার জন্য সেটা আমি বিছিয়ে দিয়েছি। এবার গোপাল সোনাকে আমি জামাটা পরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর জামাটা পরাবো। এবারে জামাটা আমার পরানো রেডি হয়ে গেছে।
এবারে আমি গোপাল সোনাকে একটু সাজু করে দেবো, যেহেতু গোপাল সোনাকে আজকে সাজানোর দিন। তেমনভাবে আমি সাজাইনি, যদিও কিছু টাইম হাতে ছিল না, আমার বাড়িতে আত্মীয় আসবে, রান্নাবান্না করতে হবে, তার জন্য আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না। ফল টল সব কেটে রেখেছিলাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। রং টং সব রেডি করে নিয়ে দেখো, আমার সব রং টং রেডি করে ফল টল সব কেটে ভোগ নিবেদন করে দিয়েছি। এবারে আমি গোপাল সোনাকে পুজো দিচ্ছি, আরতিটা করে নিচ্ছি। তো এইভাবে আমি আরতি করেছি, কারণ আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি, আমার খুব ব্যস্ততা ছিল, তার জন্য। সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, বেশি বড় করিনি। সবাই পুজোর সময় অবশ্যই হরে কৃষ্ণ বলবে। আর শেষে গোপাল সোনা, আমার পুজো আরতি হয়ে গেল। এবারে গোপাল সোনা প্রণাম মন্ত্র করে গোপাল পুজোটা শেষ করলাম। এবারে তোমাদের সঙ্গে আমি একটা আলাদা ভিডিও শ্যুট করেছি, দেখো। এটা হচ্ছে দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের আমাদের গ্রামে মন্দিরে পুজো হচ্ছিল, সেটাই তোমাদেরকে আমি ভিডিও শ্যুট করে পাঠিয়েছি, দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের এটা হচ্ছে রাজমন্দিরে মদন মোহনজি প্রভু এসেছেন, আর প্রতি বছরই আসে, এই বছরও এসেছে। দেখো, রাত্রে তো তেমনভাবে লাইট দেয়নি, তাই সেরকমভাবে দেখা যাচ্ছে না, তাই অন্ধকার লাগছে। তোমরা প্লিজ ভিডিওটি সবাই দেখো, কেন এই যে আমাদের দেখো কত সুন্দর ন্যাড়াপোড়া করছে সবাই, ছেলেরা মিলে, ছেলে সবাই আছে এখানে, সবাই মিলে ন্যাড়াপোড়া করছে। তোমরা কীরকম ন্যাড়াপোড়া করলে, কেমন দোল উৎসব কাটালে এবং গোপাল সোনার পুজো কেমন দিলে, সবাই একটু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা রইল। সবাই প্লিজ ভিডিওটি দেখো। আবার সামনের বছরের হোলির জন্য সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো।